প্রায় দীর্ঘ 150-200 বছর যাবৎ সারা পৃথিবীর সব মুসলমান দেশগুলোতে কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ ছিল। তো যে দেশে যার উপনিবেশ ছিল ওই দেশের মানুষজন ওই দেশে বেশি। ইংল্যান্ডে কোন দেশের মানুষ বেশি? ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি। তাহলে ফ্রান্সে কোন দেশের মানুষ বেশি? আফ্রিকার মানুষ বেশি। তাহলে স্পেনে কোন দেশের মানুষ বেশি? মরক্কোর মানুষ বেশি। আজকে এখন পর্যন্ত ভাগ্যিস ভালো ব্রিটিশরা আমাদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে গেছিল। ফ্রান্স তো আফ্রিকান মুসলমানদেরকে টাকা কেন্দ্রীয় ব্যাংকে রাখার পর্যন্ত স্বাধীনতা দেয়নি। ফ্রান্স ওই সমস্ত দেশকে এইভাবে পঙ্গু করে রেখেছে, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে, যে তোমরা তোমাদের টাকা আমার সেন্ট্রাল ব্যাংকে রাখবা, যাতে যে কোনো মুহূর্তে আমি আটকে দিতে পারি। তোমরা আমার অনুমতি ছাড়া কোথাও চুক্তি করতে পারবে না, যেন আমার স্বার্থবিরোধী কোনো চুক্তি না হয়। এইটা হলো মুসলমানদের আজকের এই যে নৈতিক চারিত্রিক অধপতন, যে আমাদের ছেলেমেয়েরা সব মদ খাচ্ছে, সব জুয়া খেলতেছে, গাঞ্জা খাচ্ছে। কেন এরকম হয়ে গেল? কেন এরকম হয়ে গেছে? এরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য গোটা মুসলিম বিশ্বের অবস্থা এরকম। ওটা আরো ক্লিয়ার আপনি কোথায় দেখতে পাবেন? লিবিয়ার ত্রিপলি থেকে দেখবেন প্রতি রাতে শত শত নৌকা ছাড়ে ইউরোপের উদ্দেশ্যে। নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে। ওই বাতাস দিয়ে ফুলানো নৌকাতে 300-400 জন করে উঠে। আর এই 300-400 জনই মুসলমান, শুধু বাংলাদেশের মুসলমান না। ও ইন্দোনেশিয়া থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, আফগানিস্তান থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, সবই মুসলমান। এদের ভাগ্য দুটাই, হয় সমুদ্রে ডুবে মরে যাবে, আর না হয় ইউরোপের কোনো কান্ট্রি ওদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, লে বাবা থাক এখানে, শরণার্থী হিসেবে থাকার জায়গা দিবে। এই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের চিত্র, যে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক নৈতিক মেন্টাল গোলামি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ওই নৌকায় গেলে আপনি দেখতে পাবেন। অথচ ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা থেকে আর একটায় যখন যাচ্ছি, ইংল্যান্ড থেকে যখন স্পেনে গেলাম, দেখি কোথাও ইংরেজি নাই, এক্সিটটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই, যে আমি যে বের হব এটাই পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। হতবাক! স্পেন থেকে বের হয়ে যখন ফ্রান্সে ঢুকতেছি, না ইংরেজি। মানে তারা নিজ নিজ ঐতিহ্য ধরে রেখেছে। ফ্রান্স তার ঐতিহ্য ধরে রেখেছে, স্পেন তার ঐতিহ্য ধরে রেখেছে, ব্রিটিশ তার ঐতিহ্য ধরে রেখেছে। ঐতিহ্য ছেড়ে দিয়েছে কারা? মুসলমানেরা। কেন? ওই 200 বছরের গোলামিতে এদের চারিত্রিক বিকৃতি ঘটেছে। এই চারিত্রিক বিকৃতি থেকে উদ্ধার হতে আরো 100 বছর সময় লাগতে পারে। আরো 100 বছর সময় লাগার পরে ওই রকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে, উঁচু হিম্মতওয়ালা, যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল সালাহুদ্দিন আইয়ুবী, যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল ওমর ইবনুল খাত্তাব, ওই রকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে, যাদের ব্রেন হবে স্বাধীন চেতা। আমি আপনাকে বলে যাচ্ছি, গোটা মুসলিম বিশ্বের 99% মানুষ জন্মগত মেন্টালি গোলাম। আমাদের বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের সকল মানুষ জন্মগত মেন্টালি গোলাম। এরা ওই ট্রমা থেকে, ওই 200 বছরের ট্রমা থেকে, যে 200 বছর ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছিল, আমরা বের হতে পারিনি। এটা বের হতে আরো সময় লাগবে, আরো 100 বছর সময় লাগবে। যখন এরকম স্বাধীন চেতা নিয়ে, উঁচু হিম্মত নিয়ে মুসলমানদের মধ্যে থেকে মানুষ বের হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। Make your move with Hostinger's sale. For just $2.99 a month, get managed hosting for WordPress. ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন।